আমি আপনাদের বলবো, পশ্চিমবঙ্গে শুধু দল মুখের পরিবর্তন নয়, ব্যবস্থার পরিবর্তনও আমরা করেছি। শাসকের আইন বদল হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। মাননীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনজি আছেন। 2021 সালে ভোট পরবর্তী হিংসা হয়েছিল। কলকাতা হাইকোর্ট এনএইচআরসি কে তদন্ত করতে দিয়েছিল। এনএইচআরসি লিখেছিল তার রিপোর্টে, পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। আমরা আপনাদের আশীর্বাদে ক্ষমতায় এসে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। এই ভারতীয় ন্যায় সংহিতা এক ঐতিহাসিক পদক্ষেপ। মানুষ বিচার পাবেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার পাবেন এবং দোষীরা উপযুক্ত শাস্তিও নির্দিষ্ট সময়ের মধ্যে পাবেন। বিগত দিনে পশ্চিমবাংলায় একাধিক নারী নির্যাতন সহ অনেক ভয়ঙ্কর অমানবিক ঘটনা ঘটেছে। শাস্তি হয়েছে, কিন্তু শাস্তি কার্যকর হয়নি। তার কারণ আইনি দীর্ঘসূত্রিতা। এই ভারতীয় ন্যায় সংহিতার যে 3টি মূল বিষয় রয়েছে, তার মধ্য দিয়ে আজকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার, স্বচ্ছ বিচার, আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে বিচার পাইয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা, এই ব্যবস্থা প্রদর্শনীর মধ্য দিয়ে সবাইকে জানাতে চায় পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সাহায্যে। আমি আশা করব আমরা এখানে যে প্রদর্শনীর ব্যবস্থা করেছি, এই প্রদর্শনীতে নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম তারা দেশের ন্যায় ব্যবস্থা সম্পর্কে জানবে, অন্যদের জানাবে এবং আইনের যে অধিকার বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে আমাদের সংবিধান দিয়ে গেছে, আজকে যারা এসেছেন তাদের মধ্যে আমাদের বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছেন, ল কলেজের স্টুডেন্টরা আছেন, যারা আগামী দিনে এই আইন কার্যকর করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। সকলকে স্বাগত, ধন্যবাদ জানিয়ে মাননীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে, শুধু কেবলমাত্র আমাদের সরকার তৈরি করার ক্ষেত্রে তার অবদান নয়, যাতে পশ্চিমবঙ্গ আবার ভারত সেরা হয়, তার জন্য তিনি যে নিরন্তর প্রয়াস এবং সহযোগিতা করছেন, তার জন্য উনাকে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ।